বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানির সমস্যায় হোমিও পরামর্শ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয়, প্রচুর চুলকায়, ব্যথা করে, তখন একে আমরা চুলকানি বলে থাকি। ইয়া হওয়ার কারণ হলো আমরা যদি প্রচুর পরিমাণে চুলকানি জাতীয় খাবার যেমন বেগুন, গরু গোশত, পুঁটি মাছ ইত্যাদি খাই, এর ফলে আমাদের মাঝে এই চুলকানি রোগের সমস্যা হতে পারে। আবার দেখা যাচ্ছে আমাদের মাঝে পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে, এর ফলে আমাদের মাঝে এই চুলকানি রোগের সমস্যা আমাদের মাঝে দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধগুলো খেতে পারি, যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয়, প্রচুর চুলকায় এবং ব্যথা করে এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয়। এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল দুপুর সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি পানিতে নেমে অবিরাম কাজ করি এবং কাজ করার ফলে শরীরে যদি কিছু চাকা কিছু বন্য হয় এবং প্রচুর চুলকায়, ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো রাস্টক্স 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল দুপুর সেবন করতে পারি। এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফেরামপস 6-এর 4টি গোবর চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগটি যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের সুস্থবোধ ফিরে আসবে। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক কিছু নিয়ম মেনে চলবো। যেমন দেখা যায় চুলকানি জাতীয় খাবার, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরুর গোশত, বেগুন ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে চুলকানি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের সুস্থবোধে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।